খুব ভালোভাবে দেখবেন, এইটা কিন্তু খুব রেয়ার বেসিকের একটা কোশ্চেন। দ্য ইকুয়েশন y ইকুয়াল টু এত ইজ গ্রাফড ইন দ্য এক্স ওয়াই প্লেন। তাহলে গ্রাফটা দেখানো হয়নি, তাহলে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স প্লাস 1। কোয়ান্টিটি এতে বলছে দ্য নাম্বার অফ পয়েন্টস হোয়ার দ্য গ্রাফ ইন্টারসেক্টস দ্য এক্স অ্যাক্সিস। এই যে ইকুয়েশনের গ্রাফটা হবে, এই গ্রাফটা এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে দ্য নাম্বার অফ পয়েন্টস, কতগুলা পয়েন্টে। তাহলে এই যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনের যে গ্রাফটা হবে সে এক্স অ্যাক্সিসকে কতগুলা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এটা হলো কোয়ান্টিটি এর ভ্যালু। তো এক্স ইন্টারসেপ্টে ওয়াই 0, তাহলে ওয়াই এর জায়গায় আমি 0 বসাইতে পারি এখানে। তো ওয়াই যদি 0 হয় তাহলে এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস উইথ থ্রাইজ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে এক্স এর কতগুলা ভ্যালু পাবো, এটা হলো কোশ্চেন। এখন এটা তো ডিরেক্ট মিডিল টার্ম করা যাচ্ছে না, তাই না? এক্স স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি এক্স এর কতগুলা ভ্যালু পাবো। যেহেতু মিডিল টার্ম করে সলভ করতে পারতেছি না, তাহলে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলাটা ছিল ওইখানে যেতে হবে। আসলে ওই পুরো ফর্মুলাতে যাওয়া লাগবে না, ডিসক্রিমিন্যান্ট যেই বিষয়টা থাকে, ডিসক্রিমিন্যান্ট ডি ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট। এবং ফর্মুলা হইল এই ডিসক্রিমিন্যান্টের ভ্যালু, ডি এর ভ্যালু যদি 0 থেকে বেশি হয় তখন এই ইকুয়েশন থেকে আপনি দুইটা রিয়েল সলিউশন পাবেন, টু রিয়েল সলিউশন। আর ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আপনি এই ইকুয়েশন থেকে একটা রিয়েল সলিউশন পাবেন। আর যদি ডিসক্রিমিন্যান্টের ভ্যালু 0 থেকে কম হয়, নেগেটিভ হয়, তাহলে এটা সমান আপনি কোনো সলিউশন পাবেন না, নো সলিউশনস, নো সলিউশনস। তাহলে এই ইকুয়েশনটা থেকে চেক করেন ডিসক্রিমিন্যান্ট কত আসে, বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলাটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, জেনারেল ইকুয়েশন যেটা, তখন এখানে এ এর ভ্যালু হচ্ছে আমার 1, তাহলে a1, বি হচ্ছে 3, সি হইল 1। তখন বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কত আসে, বি হইল আবার 3 স্কোয়ার হলো 9 মাইনাস 4 ইন্টু এ হইল 1, সিও হইল 1, তাহলে 5 পাইছি। তাহলে এটা যেহেতু 0 থেকে বড় হয়েছে তাহলে এখান থেকে আমি দুইটা রিয়েল সলিউশন পাবো, মানে এক্স এর দুইটা ভ্যালু এখান থেকে পাওয়া যাবে। এক্স এর যেহেতু দুইটা ভ্যালু পাবো তাহলে এই ইকুয়েশনের গ্রাফটা এক্স অ্যাক্সিসকে দুইটা পয়েন্টে ক্রস করবে বা দুইটা এক্স ইন্টারসেপ্ট পাবো। তাহলে কোয়ান্টিটি এর ভ্যালু হচ্ছে 2, কোয়ান্টিটি বড় হচ্ছে। এই পর্যন্ত কোনো কোশ্চেন, এনিওয়ান? আচ্ছা, এটা কেন হচ্ছে এটা যদি একটু বলি। আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলাটা ছিল ওইখান থেকে এক্স ইকুয়াল টু আমরা পাইতাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, তাই না? এই যখন আমার কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হইলে ওইখান থেকে এক্স এর ভ্যালু আসবে এই ফর্মুলা অনুযায়ী। এখন দেখেন ওই বি এর যে ভ্যালু পাবো আমি, বি এর ভ্যালু যাই হোক, আচ্ছা বি এর ভ্যালু এখানে ছিল আমাদের 3, মাইনাস 3, পরে ফর্মুলা অনুযায়ী প্লাস মাইনাস দেন সামথিং স্কোয়ার রুট ডিভাইড বাই 2a, এ ছিল এখানে আমার 1, তাহলে 2 into 1 2ই থাকতেছে। ওকে, তাহলে এইখানে আমার ভেতরের যে ভ্যালুটা, এই ভ্যালুটা মনে করেন যদি 0 হয়ে যায়, তাহলে 0 হলে তো তার সামনে প্লাস মাইনাস ম্যাটার করতেছে না, তাই না? তাহলে এইটুকু সমানই বাদ, তখন যা আসতেছে এইটুকুই হয়ে যেত অ্যান্সার, মানে একটা ভ্যালু পাইতাম এখান থেকে, আমি এক্স এর একটা ভ্যালু পাইতাম। ডি ইকুয়াল টু যদি 0 হয় তখন একটা সলিউশন আসে এখান থেকে। আর স্কোয়ার রুটের ভেতরে নাম্বারটা আবার পজিটিভ থাকবে, তো এই সংখ্যাটা 0 থেকে বড় যখন হয়, সামথিং যখন পজিটিভ পাবো, যেমন এখানে আসছিল 5, মানে স্কোয়ার রুটের ভেতরে যখন 5 থাকতেছে তখন একবার মাইনাস 3 এর সাথে প্লাস স্কোয়ার রুট 5 যোগ হবে, আরেকবার হচ্ছে মাইনাস 3 মাইনাস স্কোয়ার রুট 5, তাহলে প্লাস করলে একটা ভ্যালু পাবো, মাইনাস করলে একটা ভ্যালু পাবো, তার জন্য দুইটা সলিউশন। মানে এইখানে যখন সামথিং থাকতেছে তাহলে ভেতরের ভ্যালুটা
ওই বি স্কোয়ার মাইনাস 4ac এটাই তো আবার ডিসক্রিমিনেন্ট, বি স্কোয়ার মাইনাস 4ac। ওই ভেতরের ভ্যালুটা যখন পজিটিভ সামথিং হচ্ছে তখন ওইটা থেকে আপনি দুইটা সলিউশন পাবেন, প্লাস হলে একটা সলিউশন, মাইনাস হলে একটা সলিউশন। বাট ভেতরের সংখ্যাটা যদি নেগেটিভ সামথিং আসে তো স্কোয়ার রুটের ভিতরে তো নেগেটিভ সামথিং আসবে না, যদি আসে তাহলে ওটা কোনো রিয়েল সলিউশন নাই। ডিসক্রিমিনেন্ট 0 থেকে ছোট হলে নো রিয়েল সলিউশন। ধরতে পারছি? এনি কনফিউশন, এনিওয়ান? খুব রেয়ার একটা কোশ্চেন, আরেকবার যদি একটু বলি, দেয়া হয়েছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স প্লাস 1, এই একটা ইকুয়েশন। এই গ্রাফটা এক্স অ্যাক্সিসকে কতগুলো পয়েন্টে ক্রস করবে, তাহলে এক্স অ্যাক্সিসকে যেখানে ক্রস করবে y এর ভ্যালু 0 আসবে। ওকে, তো এইখান থেকে আমি এক্স এর কতগুলো সলিউশন পাবো? তো দেখা যাচ্ছে এটা মিডিল টার্ম করে বা ওইভাবে সলভ করা যাচ্ছে না, তাহলে আমরা কোয়াড্রেটিক ফর্মুলাতে চলে আসব। তো ওইখানে ছিল, আচ্ছা এটা সময় যেহেতু 0 আসছে, ফর্মুলা হইল বি স্কোয়ার মাইনাস 4ac, ওই ডিসক্রিমিনেন্ট যেটা, এটা এর ভ্যালু দেখে আমরা বলতে পারবো যে কতগুলো সলিউশন আসবে। এটা পজিটিভ হলে দুইটা সলিউশন, এটা ইকুয়াল টু 0 হলে একটা সলিউশন, নেগেটিভ হলে নো সলিউশন। তাহলে এখানে এ এর ভ্যালু হলো আবার 1, বি এর ভ্যালু হচ্ছে 3, সি এর ভ্যালু হলো 1। তাহলে বি এর স্কোয়ার, 3 স্কোয়ার হলো 9 মাইনাস 4ac, 4 ইন্টু এ হলো 1, সি ও 1, তাহলে 9 মাইনাস 4 মানে 5 আসছে। যেহেতু ভ্যালুটা পজিটিভ, এখান থেকে দুইটা সলিউশন পাবো। খুব শর্টে কনফিডেন্টলি হয়ে গেল না? এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বললাম কারণ হচ্ছে খুব রেয়ারলি ইউজ করতে হয় এই ফর্মুলাটা। একটু মনে রাখবেন, এক্সামের আগের দিন একটু রিভিশন দিয়ে যান, যদি কোনো কারণে চলেই আসে অনেকটা টাইম সেভ হবে এভাবে সলভ করলে। ওকে, থ্যাংক ইউ। জি ভাইয়া, যেমন পাওয়ার প্রেপ ক্লাস 3 তে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনের আছে, সো আসতেই হ্যাঁ, পারে। আসতেই পারে, আসতেই পারে, এক্স্যাক্টলি। এন্ড আমাদের যেহেতু ফার্স্ট সেকশনটা ভালোই হবে, সেকেন্ড সেকশনে আমরা এরকম কিছু রেয়ার কোশ্চেন পাইতেই পারি। ওকে, থ্যাংক ইউ।